হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম বাঙালি রান্নাঘরের নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর বট বা ভুঁড়ি ভাজার রেসিপি। আমার মতন কে কে আছেন যে গরুর বট খেতে পছন্দ করেন কিন্তু গন্ধের কারণে খেতে পারেন না? আজকের এই ভিডিওটি আমার সেই আপু এবং ভাইয়াদের জন্য। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমার যা যা উপকরণ লাগবে আমি সবগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে সাজিয়ে রেখেছি। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, 3টা কাগজি লেবুর পাতা আর 2-3 টুকরো আদা। এরপর চুলাটা জ্বালিয়ে কড়াইতে আমি যতটুকু পরিমাণে বট রান্না করব ততটুকু পরিমাণে বট দিয়েছি। এরপর দিয়ে দিলাম পানি। এরপর দিয়ে দিব সেই কাগজি লেবুর পাতা এবং আদার টুকরো। এরপর দিয়ে দিব পরিমাপ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে লেবু আর আদা দেওয়ার কারণ হচ্ছে ভুঁড়ির যে একটা গন্ধ থাকে, তো লেবু আর আদাটা দেওয়ার কারণে সেই গন্ধটা অনেকটাই কমে যায়। তো আপনারাও বাসায় এবার ট্রাই করে দেখবেন যে আমি সত্য বলছি কি না। তো এবার দিয়ে এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব একদম যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে যায় একদম আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিয়েছি এবং ভুঁড়িটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে ওইখানেই। এরপর চুলা থেকে নামিয়ে ভালোভাবে ধুয়ে এক সাইড দিয়েছি। এরপর কড়াইতে তেলটা দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর দিয়ে দিব পরিমাপ মতো পেঁয়াজ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি ব্যবহার করেছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে সব গুঁড়ো মশলা আমি মিশিয়ে নেব। এখানে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তো ভিডিওটিতে কোনো ভুল হলে অবশ্যই সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা বট বা ভুঁড়ি। এরপর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দিব। তো আজকে আমি যে পদ্ধতিতে বটটা রান্না করব আপনারা সেম পদ্ধতি ফলো করে যদি বটটা রান্না করেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা বট খেতে পছন্দ করে না তারাও এই বট ভাজার প্রেমে পড়ে যাবে। তো আমি বারবার ঢাকনাটা খুলে নিয়ে যেয়ে দেখছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। দিয়ে দিব আস্ত কিছু রসুন এবং 3-4 টুকরো কাঁচামরিচ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার জালটা একদম আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নেব। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন চলে আসলাম। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার একটু চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং বাকিটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকনাটা খোলার পর দেখলাম পানিটা এখন একদমই নেই, একদমই শুকিয়ে গেছে। এবার আমি আর ঢাকনা দেব না, এভাবেই আমি নেড়েচেড়ে ভেজে নেব। তো এরপর যে আমি বারবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়, তারপর নিচে একটু লেগে গিয়েছিল। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর যে আমার বট ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে সুন্দর করে নামিয়ে নেব। তো প্রায় বট ভাজাটিতে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছিল এবং খেতে অসম্ভব মজার হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন আর কে কে আমার মতন করে বট ভাজি করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।